আচ্ছা, আমাকে একটা জিনিস বলুন, সিপিএমের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন পলিসি, শিল্পনীতি আপনি দেখেছেন, আপনি তৃণমূলেরটা দেখছেন, এবং বিজেপি যদি আসে, বিজেপির শিল্পনীতি সম্বন্ধে যা যাই করুক না কেন সংকল্পপত্রে, আপনি একটা ভূমিকা আপনার আছে। আমি যদি ধরি আপনি একটা বহমান নদীর মতন বা একটা গাছের মতন, যে সব মানুষের কথা শুনছে, দেখছে এবং ডকুমেন্ট করছে, এক কথায় হোয়াট ওয়েন্ট রং? সিপিএম, আমি দেখছিলাম সিঙ্গুর থেকে শুরু করে কত কিছুর স্বপ্ন দেখেছিল, একটাও করতে পারলো না কেন? মানে আপনি অ্যাজ আ ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা ইনোভেটর, বা আমাদের ভাষায় স্টার্ট আপ ক্ষেত্রে, হোয়াট ওয়েন্ট রং ইন দ্যাট স্টার্ট আপ কথা বলি, 95-এ প্রথম শিল্পনীতি সিপিএম বের করলো, জ্যোতিবাবু, যেটা নজিরবিহীনভাবে দুটি দেশে একসঙ্গে প্রকাশিত হলো, কলকাতায় সিঙ্গাপুরে সোমনাথ বাবুর আন্ডারে আমরা একটা ডেলিগেশন নিয়ে গিয়েছিলাম। আমরা সিঙ্গাপুরে এটা করলাম, আর কলকাতায় হলো। সত্যি শিল্পনীতিটা খুবই ভালো ছিল। তার প্রতিফলন কি হলো, দেখতে দেখতে দেড় বছরের মধ্যেই যে রাজ্যে কোনো শিল্পর গল্প হতো না, পুরো দেশে আমরা 1 নম্বর স্থানে চলে গেলাম। প্রস্তাব আসবে তো, এখন তো মাটিতে কিছু নেই, যেটা ব্যঙ্গ করে মৌ বলা হলো। সে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা ব্যঙ্গ করে পারেন যে সব শুধু মৌ আসে, তার মানে মৌ তো ভালো। বলি, জ্যোতিবাবুর যে নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে আমি একটা অঙ্গ ছিলাম, আমি তখন WBIDCর বোর্ড মেম্বার ছিলাম। এটা জ্যোতিবাবু, সোমনাথ বাবু এই দুজন আপ্রাণ চেষ্টা করেছিলেন, কোনো ডাউট নেই, কিন্তু সিপিএম এটা মেনে নিতে পারেনি। যে পার্টির ভিত হচ্ছে ইন্ডাস্ট্রির বিরোধিতা করে, শিল্পপতির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, যারা, আপনি যদি কোনো একটা জিনিস বন থেকে যদি না ধরেন, আপনি করতে দেবেন না, ওটা হবে না। ওটাই হলো শেষে এই জিনিস ওই জিনিস, সিপিএম, CITU, বিভিন্ন ফ্রন্টাল অর্গানাইজেশনস অফ সিপিএম করে 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 এটা পুরো পলিটিসাইজ হয়ে জিনিসটা। সেই জায়গা থেকে, মানে সিপিএম এর ওই মানে যাই হোক না কেন, একটা আবহাওয়া থেকে আজকে কিচ্ছু নেই, মানে সেই জায়গা কি করে হলো? এখন তারপর খুব জোর হাওয়া উঠলো, সিঙ্গুর আসবে, টাটা মোটরস হবে। আমাদের দুর্ভাগ্য যে দল সিপিএমকে হারিয়ে ক্ষমতায় এলো, যে নেত্রী সিপিএমকে, দল কি হারালো, উনি সিঙ্গল হ্যান্ড একক হারালেন, ক্ষমতা এলেন। ওনার হলমার্ক ছিল শিল্প হবে না, সিঙ্গুর হবে না, নন্দীগ্রাম হবে না। ওনার যদি ইতিহাস দেখেন, যে ITC সোনার হোটেল যখন ওরা ওখানে ভিত রাখলো, উনি গিয়ে ওখানে প্রতিবাদ করেছিলেন। কিন্তু ITC রয়্যাল তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উদ্বোধনের সময় ছিলেন। ঠিকই বলছেন আপনি, এটা ছিলেন মমতা ব্যানার্জি তখন। আজকে মমতা ব্যানার্জি বলছেন আমি শিল্প নিয়ে আসবো, কিন্তু বড় শিল্প হবে না। আজকে বলছেন জমি নীতি হবে না। শিল্প, ময়ূক ভাই, হাওয়ায় তো হয় না। আচ্ছা, এখানে ল্যান্ড ব্যাংক করতে সমস্যা কি এই সরকারের? প্রথম আপনাকে ল্যান্ড ব্যাংক, একটা ল্যান্ড পলিসি করতে হবে। আপনি তো জানেন, মমতা ব্যানার্জি কি জানতেন না, যখন উনি টাটা মোটরস আটকালেন সিঙ্গুরতে, ওই অক্সিলারি ইন্ডাস্ট্রি না হলে, টাটা শিল্প যদি না হতো, তাহলে কোনো অটো ফ্যাক্টরি আসতে পারে না। উনি কি জানতেন না? জানতেন, কিন্তু জেদ করে বসে গেলেন, এটা দিয়ে আমি সিপিএমকে ধাক্কা মারব। সিপিএমকে কি ধাক্কা মারলেন? আমি পুরো পশ্চিমবঙ্গকে পিছিয়ে দিলেন। নন্দীগ্রাম কেমিক্যাল হবে না, হয়নি। এখন ওনার সমস্যা কোথায়? ওনার সমস্যা হচ্ছে, যখন উনি এই বিরোধিতা করে এই নৌকোতে পা দিয়ে উনি ক্ষমতা এলেন, তো এই নৌকোকে ফেলে দেবেন কি করে, ডুবিয়ে দেবেন কি করে? এখন উনি ওই জায়গায়, এখনও যদি জিজ্ঞেস করেন, উনি বলেন না বড় শিল্প দরকার নেই, আজকাল এখন মডার্ন যুগে বড় শিল্প হয় না। আরে ম্যাডাম, বড় শিল্প ছাড়া মাঝারি হবে না, মাঝারি আর লঘু হবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।